হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনু নিয়ে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটি হচ্ছে চৈত্র সংক্রান্তি স্পেশাল ব্লগ। সবাইকে শুভ নববর্ষ, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো এটাও জানিও কমেন্টে। তো চৈত্র সংক্রান্তিতে আমি সারাদিন কী করলাম সেটা নিয়ে একটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরাও দেখো, এনজয় করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে। সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে চুল আঁচড়ে খেতে বসবো ছাতু মুড়ি। চৈত্র সংক্রান্তিতে প্রথম ধাপ হচ্ছে এটাই, ছাতু মুড়ি। ছাতু মুড়ি, টক দই। তো এবার রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করছি কী কী রান্না হচ্ছে। পাট শাক ভাজা, তিতার ডাল, টক ডাল, বামনি শাক ভাজা, সজনার চচ্চড়ি, কাঁঠালের তরকারি, আমের টক। তো বলতে বলতে মা সজনার চচ্চড়ি বসিয়ে দিয়েছে। তো সজনার চচ্চড়ি করছে, আমি ওদিকে মশলা বেটে নিয়েছিলাম, তাই পুরোটা শেয়ার করতে পারলাম না। তো সজনার চচ্চড়ি হয়ে গেলে এরপর বসাবে কাঁঠালের তরকারি। তো নিরামিষভাবে হচ্ছে বলে পেঁয়াজ রসুন কিছুই দেখানো হলো না। তো ফোড়নে গোটা জিরে আর গরম মশলা থেতো করে সম্বার দিয়ে দেবো। এরপর একে একে টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবে। ভাজতে ভাজতে ভাজা হয়ে গেলে কাঁঠাল আর ছোট করে কেটে রাখা আলু দিয়ে দেবো। এরপর এটাকেও ভালো করে ভেজে নেব। তো আমাদের বাড়ির ভিতরটাও তোমাদের সাথে দেখালাম। আবার ফিরে আসলাম রান্নাঘরে। তো কাঁঠালটা ভালোভাবে ভেজে নিচ্ছে। এরপর জিরে, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে দিলাম। তো তোমাদেরকে সংক্রান্তি স্পেশাল কিছু দিব বলে ইন্ট্রোটা দেওয়ার পর কেন শুধু রান্নাঘরেই কাটাচ্ছি, কারণ আমি সংক্রান্তিতে রান্নাঘরেই কাটিয়েছি। আর স্পেশাল বলতে এটাই যে সংক্রান্তিতে অনেক কিছুই খাওয়ার হয়। তো আমি পাশের বাড়ি কাঁঠালের তরকারি নিয়ে এসে পড়লাম আমার কাকির বাড়িতে। তো আমাকে একটা কুর্তি দিল পয়লা বৈশাখের জন্য। তো কুর্তিটা নিয়ে বাড়ি আসছি। ওদিকে হচ্ছে আমের টক। তো আমের টকের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো আমের টক হয়ে গেছে, এবার খেতে বসে পড়লাম। দেখতেই পাচ্ছ কী কী হয়েছে। এরপর ভাগ্নি ভিডিও কলে ভাগ্নির সাথে একটু কথা বললাম। কথা বলে শুয়ে পড়েছিলাম। তারপর উঠে সন্ধ্যাবাতি দিলাম। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেলে এসে পড়েছি মেলায়। তো এটাকে বলে চৈত্র মেলা। এখানে অনেক খেলাই দেখায়, তো আমরা বেশিক্ষণ ছিলাম না। এখানে দেখো বসে ফটো করে কিভাবে পিঠে দিয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে।